হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুপারস্টার সূর্যা স্যারের গাঙ্গুবা এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ এই মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। আপনারা জানেন কাল হলো 15 নভেম্বর, দরদ পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হচ্ছে। কিন্তু আপনারা জানিয়ে দেই, যারা সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের ফ্যান তাদের জন্য একটি ব্যাড নিউজ আছে। দরদ কিন্তু আপনারা জানেন বাংলাদেশের পাশাপাশি সেম ডেটে ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে না, মুভিটি 2 সপ্তাহ পরে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, যেটি আমাদের মনে হয় আরও একটি বাজে সিদ্ধান্ত। কারণ এর 4-5 দিন পরেই পুষ্পা আসবে, যার কারণে কিন্তু ইন্ডিয়া থেকে দরদ ভালো আয় করতে পারবে না। আমাদের মনে হচ্ছে দরদকে বর্তমানে বা আগামী সপ্তাহে রিলিজ করলেই সবচেয়ে বেশি ভালো হতো। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বা কাঙ্গুবা নিয়ে বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সূর্যা স্যার প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। সূর্যা স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। মুভিটি আজকে 14 নভেম্বর পুরো ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। সাউথের ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ পাশাপাশি মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে কাঙ্গুবার লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে আমাদের মনে হচ্ছে 500 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা জানেন সূর্যা স্যার কত বড় মাপের অ্যাক্টর। তামিলনাড়ু, তেলুগুতে সকল জায়গায় তার ফ্যান বেস রয়েছে। কেরালার দর্শকরাও তাকে পছন্দ করেন, যেখানে হিন্দি মার্কেটেও কাঙ্গুবা খুবই কম স্ক্রিন নিয়ে ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের প্রথম দিনে ওইটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 86 কোটি রুপি। দর্শকরা সাপোর্ট করলে কাঙ্গুবা বক্স অফিসে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। প্রথম দিন 86 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। এটি সূর্যা স্যারের ক্যারিয়ারের বেস্ট ওপেনিং, কারণ এর আগে তার কোনো ফিল্ম বক্স অফিসে এত টাকা প্রথম দিন আয় করেনি। সূর্যা স্যার বড় মাপের অ্যাক্টর হলো, তার মুভিগুলি বক্স অফিসে এত বেশি আয় করেনি বা 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। আমরা আশা করছি কাঙ্গুবা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে। আপনারা জানেন এই মুভির বাজেট হলো 13 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটিকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু মুভির বাজে প্রমোশন এবং কথা দিয়ে কথা না রাখা, এরকম অনেক কিছুই দর্শকদের মনকে আপনারা জানেন খুবই ক্ষুব্ধ করেছে। কারণ আপনারা জানেন দরদ প্রথমে ফেব্রুয়ারিতে রিলিজ করার কথা ছিল, এরপরে মুভির ডেট পিছাতে বর্তমানে নভেম্বরে এসে ঠেকলো। নভেম্বর আপনারা জানেন যেরকমভাবে মুভির মার্কেটিং প্রমোশন হওয়ার কথা ছিল হয়নি। অনেকে তো ভেবেছিল যে দরদ টিজার টেলার বা গান ছাড়াই হতে পারে, সিনেমা হলে রিলিজ হতে পারে, যেরকম রাজকুমার এবং প্রিয়তমা ফিল্মগুলি হয়েছিল। এত বিগ বাজেটের ফিল্ম। আপনারা জানেন দরদের বাজেট কিন্তু 13 কোটি টাকা টোটাল। মুভির মেকিং কস্ট হলো 10 কোটি টাকা এবং মুভির প্রিন্টিং, পাবলিসিটি এবং প্রমোশন কস্ট মিলিয়ে মুভির বাজেট দাঁড়িয়েছে 13 কোটি টাকা। আপনারা জানেন লেট রিলিজ করলো, মুভির বাজেট বাড়ে, যার কারণে কিন্তু সব মিলিয়ে মুভির বাজেট 13 কোটি টাকা প্লাস হয়েছে। মুভিকে বক্স অফিসে কমপক্ষে আপনারা জানেন 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। আমরা আশা করছি বিগ স্কেলের এই ফিল্মটি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 35, 40 বা 50 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। এটি লাইফ টাইমে কালেকশন দেখলেই বোঝা যেতে পারে। দরদ মুভিটি যেরকমভাবে আয় করছে, আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। কারণ আপনারা জানেন অলরেডি অনেক সিনেমা হল 3 দিনের টিকিট অ্যাডভান্স সেল দেওয়া শুরু করেছে, যেখানে ইউএসএ মার্কেটেও মুভিটি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ মার্কেটে কোন কোন কান্ট্রিতে রিলিজ হবে সেটিও আজকে অনন্য মামুন জানিয়ে দেবেন। আমরা আশা করছি দরদ একটি বিগ স্কেলের ফিল্ম। মুভিটি বক্স অফিসে যদি ভালো কালেকশন করতে পারে, অবশ্যই এটি বাংলার জন্য একটি গৌরবময় হবে। মুভির অ্যাডভান্স টিকিট এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশে 50 লক্ষ টাকা সেল হয়েছে, যেখানে আমরা আশা করছি আজকে রাতের মধ্যে মুভিটি 1.5 কোটি টাকা অ্যাডভান্স টিকিট সেল দিতে সক্ষম হবে। আপনারা যদি এখনও দরদের টিজার ট্রেলার গান না থাকেন দেখবেন। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম আসছে। অবশ্যই দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে। ধন্যবাদ।